ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিরোধী দলের এক বিক্ষোভ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকালে পার্লামেন্ট ভবনের বাইরে শুরু হওয়া এই কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী, শিবসেনা নেতা সঞ্জয় রাউত সহ একাধিক প্রভাবশালী নেতাকে আটক করে পুলিশ। দিনের শুরুতেই কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে পদযাত্রার পরিকল্পনা করেছিল। তবে নিরাপত্তা বাহিনী আগেই সংসদ ভবন ঘিরে ব্যারিকেড বসিয়ে দেয় এবং মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এর মধ্যেও কিছু বিক্ষোভকারী ব্যারিকেড পেরোনোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাজনীতিবিদ ও দলীয় কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন। পুলিশি বাধা অতিক্রমের চেষ্টা চলছে। পরিস্থিতি আরো নাটকীয় হয় যখন তৃণমূল সাংসদ মিতালি বাগ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং রাহুল গান্ধী তাকে ধরে সহায়তা করেন। ঘটনার পর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত স্থগিত রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা বদলে ও কারচুপির মাধ্যমে বিজেপিকে সুবিধা দিচ্ছে। কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী দাবি করছে, গত বছরের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর অস্বাভাবিক হারে নতুন ভোটার যোগ হয়েছে, যা সরাসরি নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলছে। ফেডারেল নির্বাচনে বিজেপির পরাজয়ের কয়েক মাসের মধ্যেই এই ধরনের পরিবর্তনকে তারা অস্বাভাবিক ও পরিকল্পিত বলে আখ্যা দিচ্ছে। একই ধরনের অভিযোগ উঠেছে কর্ণাটকের ভোট নিয়েও। সম্প্রতি ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুল গান্ধী উপস্থাপন করেন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেখানে তিনি ভোটার তালিকায় অনিয়মের প্রমাণ দেখিয়ে বলেন এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় হুমকি। বিরোধীদের দাবি, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে নির্বাচন কমিশনের কাজকর্মে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, অন্যথায় জনগণের আস্থা আরও কমে যাবে। তানভীর আহমেদ, NPB নিউজ।